বিধানসভায় নজিরবিহীন রুলিং অধ্যক্ষের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের জবাবি ভাষণ না শোনায় কার্যবিবরণী থেকে বাদ দিয়ে দেওয়া হলো বিজেপির সব বিধায়কদের বক্তব্য। বিলে আলোচনায় অংশ নেওয়া সব বিধায়কের বক্তব্যের সবটাই বাদ জানালেন অধ্যক্ষ। বিধানসভায় দুদিন ধরে চলছে সেলস ট্যাক্স সংশোধনী বিলের ওপর আলোচনা। গতকাল বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দাবি করেন বিরোধীদের আরো সময় দেওয়া উচিত। শঙ্কর ঘোষ জানিয়ে দেন তারা মন্ত্রীর বক্তব্য শুনবেন না। আজ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জবাবি ভাষণ দিতে ওঠা মাত্রই বিজেপি বিধায়করা বেরিয়ে যান। এটা অত্যন্ত অপমানজনক, এর একটা বিহিত হওয়া দরকার, মন্তব্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। এরপরই সব বিজেপি বিধায়কের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দিলেন স্পিকার। স্পিচ হওয়ার পরে সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে গেলেন এবং আমার অনুরোধ, সেই অনুরোধটাকে তারা কোনো গুরুত্ব না দিয়ে বেরিয়ে গেলেন। এটা আপনার পার্লামেন্টারি যে এটিকেট সেটা সম্পূর্ণভাবে ভায়োলেট করেছে। এটা আমাদের রুলস অফ প্রসিডিউর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস আন্ডার রুল 325 পরিষ্কার কথা বলা রয়েছে, শ্যাল নট লিভ দ্য হাউস ইমিডিয়েটলি আফটার ডেলিভারিং হিজ স্পিচ। এক্সপান্স আমি করে দিয়েছি, এক্সপান্স করার মতো আমাদের রুলও রয়েছে এবং আমি মনে করি আচরণটা অসংসদীয় আচরণ, সেই হিসেবে ওদের স্পিচটা আমি এক্সপান্স করে দিয়েছি। গতকালের পূর্ব সিদ্ধান্তের মতন আমাদের প্রতিবাদ বা রেজিস্টার করানোর জন্য আজকে আমরা মন্ত্রীর আলোচনা বয়কট করেছি। গণতন্ত্রের নিয়মেই বিরোধী দলের এটা অধিকার এবং সেই অধিকারকে আমরা ব্যবহার করে আজকে আমরা ওয়াক আউট করেছি। যে স্পিকার সাহেবের নিজের মেরুদণ্ড সম্পর্কে অনেকে প্রশ্ন তোলেন, সেই স্পিকার সাহেব আমাদের বক্তব্যকে এক্সপান্ড করলেন কি করলেন না। এমনকি আপনারা জানেন বিরোধী দলনেতাকে কয়েকবার 8 বারের বেশি সাসপেন্ড করা, তার বিরুদ্ধে প্রিভিলেজ আনা, আমি সহ অন্যান্য বিরোধী বিধায়কদেরকে সাসপেন্ড করা, এমনকি বিশ্বনাথ কারক বিধানসভার অভ্যন্তরে উপস্থিত না থাকা সত্ত্বেও তাকে সাসপেন্ড করে স্পিকার সাহেব যে ইতিহাস তৈরি করেছেন সেই ইতিহাস তিনি আজকেও তৈরি করলেন। দিল্লির এইমসে নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আপনারা জানেন কিছুক্ষণ আগেই যে খবরে আমরা নজর রেখেছিলাম, একেবারে এই মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো যে কলকাতা বিমানবন্দরে যে চূড়ান্ত তৎপরতা চলছে, কত তাড়াতাড়ি পৌঁছে নিয়ে যাওয়া হয়, কত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া সম্ভব হয় সেটারই প্রস্তুতি চলছে। সরাসরি সে খবর আমাদেরকে জানাবেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুকান্ত, জানাও। দেখো, সরাসরি তোমাকে একবার ছবিটা দেখাতে বলবো। তরুণ বিশ্বাস এই মুহূর্তে রয়েছে, আমরা রয়েছি এয়ারপোর্টের ঠিক পুরনো এয়ারপোর্টের যে টার্মিনাল রয়েছে সেখানে 5 নম্বর গেটে। দূরে যে অ্যাম্বুলেন্স তুমি দেখতে পাচ্ছ, এই অ্যাম্বুলেন্সেই রয়েছেন প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। গত 14 তারিখ থেকে যিনি ভর্তি ছিলেন আলিপুরের উডল্যান্ড হাসপাতালে এবং সেখানে তার আরও উন্নত চিকিৎসার জন্য আজকে চিকিৎসকের পরামর্শ মতে এবং অবশ্যই পরিবারের সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে তার উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হবে। এবং এই সিদ্ধান্ত তার মেডিকেল বোর্ডের তরফে হওয়ার পরই কিন্তু তড়িঘড়ি এটাকে কার্যকর করা হয়। এবং আজকে 5:30টার যে ফ্লাইট রয়েছে, যেটা আমরা এয়ারপোর্ট সূত্রে জানতে পারছি যে VTECG, এই ফ্লাইটে করে তাকে নিয়ে যাওয়া হবে এবং অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে যাবেন তার ভাইপো এবং পুরনো তার যে গাড়ির চালক রয়েছেন, এই দুজন যাবে এবং সেইখানে তাদের কাছে কিন্তু যাবতীয় ডকুমেন্টস থাকবে। সরাসরি যে ছবি তুমি এই মুহূর্তে তরুণ বিশ্বাস যে ছবি দেখাচ্ছে, যে এই মুহূর্তে যে প্রসেস রয়েছে, অর্থাৎ যে ডকুমেন্টেশনের যে প্রসেস রয়েছে সেই প্রসেস করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব এখান থেকে ফ্লাইট বা এয়ার অ্যাম্বুলেন্স ছাড়ার কিন্তু পরিকল্পনা রয়েছে। গত 14ই জুন ভর্তি হয়েছিলেন উডল্যান্ড হাসপাতালে। মূলত হাসপাতাল সূত্রে যেটা জানা গেছে যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং এর সাথে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল স্পেসিস দানা বেঁধেছিল তার শরীরে এবং তার সঙ্গে কিন্তু আরও একাধিক শারীরিক সমস্যা তার হচ্ছিল এবং সেই কারণে তাকে ভর্তি করানো হয় এবং তারপরেই তিনি দীর্ঘদিন উডল্যান্ড হাসপাতালে ভর্তি ছিলেন। এবং আজকে যে ছবি তুমি সরাসরি দেখতে পাচ্ছ যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি দীর্ঘদিনের বন্ধুর সাথে, কারা যাচ্ছেন এবং এই মুহূর্তে কি পরিস্থিতি? এই মুহূর্তে পরিস্থিতি খারাপ কিছু নয়। আর আপনি বললেন জিআই সেপসিস, আদৌ জিআই সেপসিস নেই। মেডিকেল বোর্ড কিন্তু জিআই সেপসিস বলছে না কোথাও। না, এখানে এটা একটা রিউমার ছড়িয়ে আজকে যে সমস্যা মোটামুটি ওই গ্যাস্ট্রো আপনার প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এটাই ওনার কিন্তু ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। ওনার মানে পার্টি থেকে মনে করছেন যে ওখানে হয়তো বেটার হবে এইমসে যার জন্য। উনি 14 তারিখ থেকে ভর্তি ছিলেন। আজকে কি মানে পরিবারের সিদ্ধান্ত হয়েছে যে তাকে দিল্লি থেকে না, কালকেই সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, বোর্ডে ছিলাম আমরা, তাতে সবাই সিদ্ধান্ত নিয়েছে যে ওকে। সাথে কে যাচ্ছেন? শোনা যাচ্ছে 2 জন যাচ্ছে। ওর ভাইপো যাচ্ছে বনদীপ, আর দীর্ঘদিনের ড্রাইভার তিনি যাচ্ছেন।
আপনার নামটা? আমার নাম ইন্দ্রনীল বসাক। আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে ছবি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রয়েছেন এই অ্যাম্বুলেন্সে এবং স্ট্রেচারে তিনি শুয়ে রয়েছেন, তার সাথে ডাক্তার যারা রয়েছেন তারা কথা বলছেন। ফলত ছবি এই মুহূর্তে যেটা দেখানোর চেষ্টা করছি আমি, যে এই অ্যাম্বুলেন্সে করে আরও একবার দেখাবে তরুণ, যে এইখানে যে অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে এই অ্যাম্বুলেন্সেই কিন্তু অভিজিৎ গাঙ্গুলি রয়েছেন এবং আজকে 5:30টার যে বিশেষ বিমান রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স, তার মাধ্যমেই কিন্তু তাকে আজকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার কিন্তু উন্নত মানের যাতে চিকিৎসা ফেস করেন সেটার কারণেই কিন্তু পরিবারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হবে, বা তার মেডিকেল বোর্ডের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ধন্যবাদ তোমায় এই মুহূর্তে। অর্থাৎ গুরুতর অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর কিছুক্ষণের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সে করে আপনারা যেমনটা দেখলেন একেবারে চূড়ান্ত প্রস্তুতি চলছে যে তাকে নিয়ে যাওয়া হবে দিল্লির এইমসে। উডল্যান্ডস হাসপাতালে তিনি ভর্তি ছিলেন এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাবো কেমন রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কেন তাকে উডল্যান্ডস হাসপাতাল থেকে দিল্লির এইমসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, কি জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শুনুন। পরিস্থিতি আমাদের মনে হয়েছে যে একটু অবনতির দিকে, ওনার অবস্থা অতটা ভালো মনে হচ্ছিল না, সেজন্য আমরা সিদ্ধান্ত নিই যে আমরা তাকে দিল্লিতে নিয়ে গিয়ে সেখানে এমসে ভারতবর্ষের আপনারা জানেন প্রখ্যাত চিকিৎসকরা সেখানে থাকেন, তো তাদের মতামত নেওয়া এবং সেইখানে চিকিৎসা যাতে করানো হয় সেই জন্য ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আশা করছি যে ঈশ্বরের আশীর্বাদে উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং দিল্লিতে গিয়ে আশা করি বেটার ট্রিটমেন্ট পাবেন, আরও একটু ভালো ট্রিটমেন্ট পাবেন।